বান্ধবঘাট ছেড়ে দিলাম আজকে। বান্ধবঘাট ছেড়ে আজকে চলে যাচ্ছি অমরকণ্টক। সকাল থেকে একদম ব্লক করতে পারিনি, বেরিয়েছি একদম 6টা, এখন বাজে 8:30। এখন ব্রেকফাস্ট করতে নেমেছি এই ধাবাটাতে ব্রেকফাস্ট করছি। দেন এবার আমরা চলে যাচ্ছি আরও 2-3 ঘন্টার পথ অমরকণ্টক। অনেকটা পথ যেতে হবে এখনো পর্যন্ত। তো অমরকণ্টকে গিয়ে আরও মন্দির আছে, অনেক সাইট সিন আছে। তো কী কী সাইট সিন করবো না করবো তোমার সবটাই শেয়ার করব। এখন আপাতত ব্রেকফাস্ট করছি, এখানটা একটু ঘোরাঘুরি করছি। আর এটা একটা হাইওয়েতে এরকম একটা ধাবা টাইপের। এখন অবধি রেস্টুরেন্টে সেভাবে ওরা মানে ব্রেকফাস্ট করছি না, কারণ রেস্টুরেন্ট এখানে কম, এখানে ধাবা টাইপই বেশি। তো চলো এবার ব্রেকফাস্ট করে আবার বাকি পথটা রওনা দিতে হবে অমরকণ্টকের উদ্দেশ্যে। তো আপাতত এখানেই ব্লগটা এন্ড করছি। আবার অমরকণ্টকে গিয়ে তোমাদের সাথে ইন্টারাক্ট করবো। এখনকার মতো টাটা। তো আমরা চলে এসেছি আজকে অমরকণ্টকে। আর অমরকণ্টকে দেখো, এটা একটা আশ্রম। আমরা আশ্রমে আছি, হোটেলে না, কারণ অমরকণ্টকে কোনো হোটেল নেই, এখানে আশ্রম আছে। আর এটা একটা পুরো আশ্রম। এটা আশ্রম, আর আশ্রমের মধ্যে আজকে আমরা থাকবো, একদিন স্টে আছে। এরপর আমি ফ্রেশ হয়ে যাব হচ্ছে অমরকণ্টকে কিছু সাইট সিন, কিছু মন্দির। তারপরে আবার পরের দিন আবার একটা জায়গায় যেতে হবে। অমরকণ্টক ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অনুপপুর জেলার অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান ও নগর পঞ্চায়েত, যা তীর্থরাজ নামে পরিচিত। এখন যাচ্ছি হচ্ছে কপিলধারা আশ্রমে, কপিলধারা মুনির আশ্রমে যাচ্ছি। ওখানে প্রচুর বাদর, একটু সতর্ক থাকতে হচ্ছে। চলো কপিলধারা মুনির আশ্রমে কি আছে দেখি। কপিলধারা মধ্যপ্রদেশের অমরকণ্টকে অবস্থিত নর্মদা নদীর প্রথম এবং অন্যতম প্রধান জলপ্রপাত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 100 ফুট উচ্চতায় অবস্থিত এই মনোরম জলপ্রপাতটি ঘন জঙ্গল ও পাথুরে পাহাড় দিয়ে ঘেরা। এটি কপিল মুনির নামে নামকরণ করা হয়েছে, যিনি এখানে ধ্যান করেছিলেন বলে বিশ্বাস করা হয়। কিছু বছর আগে ওই অমরকণ্টকে এত পরিবর্তন কিন্তু ছিল না, চারিদিক ঘন জঙ্গলেই নাকি ঘেরা ছিল, কিন্তু এখন একটা শহরে পরিণত হয়েছে। এখানে দেখছো একটা গ্লাস ভিউ পয়েন্ট মতো, এটা কিন্তু দারুণ ছিল। এরপরে আমাদের পরের স্পট ছিল জায়েন্ট টেম্পল, যেটাকে বলা হয় বাংলায় জৈন মন্দির। এটা হলো জৈন ধর্মের অনুসারীদের উপাসনালয়। অবিশ্বাস্য কাণ্ড, মন্দিরটা ওপর থেকে নিচ পুরো মৌমাছির চাকে ভরা। তোর আরেকটা জায়গায় এসেছি, হচ্ছে মাইকি বাগিচা। নর্মদা মায়ের বাল্যকালটা যেভাবে কেটেছে সেখানে। চলো দেখি ভেতরে কি আছে। बजा बजा के काली मैया अमरकंटक वाली, तुम हो भोली भाली रे बाजार हो जावाले, तुम हो भोली भाली लाल चुनरिया वाले, तुम हो भोली भाली चंदन की एक नाव बनाए छोड़ी सागर पार, मैं साधु बजा बजा के ताली मैया अमरकंटक वाले।
জৈন টেম্পলের পর 150টা বা তারও বেশি সিঁড়ি নেমে আমরা গেছিলাম সোন নদী দেখতে, এবং ওখানে গিয়ে একটা দারুণ ভিউ পয়েন্ট আমরা উপভোগ করেছি। সেটা তোমরাও দেখো, আশা করি ভালো লাগবে। তো চলো এবার সোন নদীটা দেখিয়ে দিই। এটা নর্মদা নদীর উৎপত্তিস্থলের পূর্ব দিকে উৎপন্ন হয়ে উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে পরে উত্তর পূর্ব দিকে মোড় নেয় এবং শেষে বিহারের পাটনার কাছে গঙ্গা নদীতে গিয়ে মিলিত হয়। বৃহৎ এলাকা ঘন জঙ্গলে ঘেরা এই পাহাড়ের একটা কোণা থেকে এই সোন নদীর ধারা পড়ছে। প্রথম দিকে আমাদের চোখে না পড়লেও পরের দিকে কিন্তু আমরা এই ধারাটা দেখতে পাই। আর দেখেছি এই জলধারাটা একটা সেই গ্লাসের ভিউ পয়েন্ট থেকে। দেখতেই পাচ্ছ আমি এই গ্লাসের ওপর দিয়ে হাঁটছি, নিচটা কিন্তু সেরকম কিছুই নেই, এই গ্লাসটা পুরো হ্যাঙ্গিং, যেটা একটু রিস্ক আছে। আর 7 জনের বেশি এই গ্লাসের ওপর দিয়ে হাঁটা নিষেধ। তো চলো এবার এই সিঁড়িগুলোকে টপকে আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাই। এরপর আমাদের নেক্সট স্পট ছিল শ্রীযন্ত্র টেম্পল। শ্রীযন্ত্র বা লক্ষ্মী যন্ত্র হলো দেবী লক্ষ্মীর আধ্যাত্মিক ও ঐশ্বরিক শক্তির একটি শক্তিশালী জ্যামিতিক রূপ, যা সমৃদ্ধি ও সুখ ও ভালো ভাগ্যের জন্য পূজিত হয়। এটি বাস্তুদোষ কাটাতে বা ঘরের বা কর্মক্ষেত্রে ইতিবাচক শক্তি বাড়াতেও ব্যবহৃত হয়। বছরে একবারই এই মন্দির কিন্তু খোলা হয় লক্ষ্মী পুজোর দিন, কোজাগরি লক্ষ্মী পুজোর দিন, তারপর আবার বন্ধ করে দেওয়া হয়। আমরা যখন গেছিলাম তখন বন্ধই ছিল। নর্মদা মন্দিরে দেখি ভেতরে কি আছে, চলো। নর্মদা মন্দির এটি একটি পবিত্র হিন্দু তীর্থস্থান। এটি নর্মদা উদ্গম কুণ্ডের পাশে অবস্থিত এবং হোশাঙ্গাবাদের মহারানী দেবী অহল্যাবাই হোলকার এই সংস্কার করেছিলেন। মন্দিরটি শ্বেতপাথরের নির্মিত এবং এখানে দেবী নর্মদার একটি কালো পাথরের মূর্তিও আছে। এখানে একটা ছোট্ট হাতি আছে। কথিত আছে এই ছোট্ট হাতির নিচ দিয়ে যে সহজে গলে যেতে পারবে তার মনে কোনো পাপ নেই, সে কোনো কুকর্ম করেনি। তাই প্রথমে আমি আমার মেয়েকে বললাম একটু দেখ তুই আটকে যাস কিনা। তারপরে আমি নিজেকে ট্রাই করলাম, দেখলাম আমি কোনো পাপ করেছি কিনা, কিন্তু না, আমি অতি অনায়াসেই গলে যেতে পারি। আসলে এটা জানি না ওখানকার মানুষের হয়তো বিশ্বাস, কিন্তু একটু রোগা যারা তারা কিন্তু এখান থেকে অনায়াসেই গলে যেতে পারবে। যাদের একটু চেহারা ভারী তারা হয়তো একটু আটকে যেতে পারে, তার মানে এই নয় যে তারা পাপ করেছে। এটার জায়গাটা এতটাই ছোট যে একটু ভারী চেহারা যারা তারা কিন্তু আটকেই যাবে। তো ওখানকার যেহেতু বিশ্বাস, সেহেতু আমরাও একটুখানি ট্রাই করলাম যে দেখি গলতে পারি কিনা। তো আমরা তো অনায়াসেই গলে গেছি। এই সেই পবিত্র কুণ্ড যা মন্দিরের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তুলেছে। এই কুণ্ডটা কিন্তু সত্যি অসাধারণ। আমরা অনেকটা সময় কিন্তু এখানে বসেছিলাম কুণ্ডটার পাশে। তোমরা বাইরে থেকে কন্টেনার নিয়ে এখান থেকে কিন্তু জলও নিতে পারো, আমরা নিইনি, কিন্তু যারা চায় এখান থেকেই কুণ্ড থেকে জল, নর্মদা নদীর জল নিয়ে যেতে পারে। আমরা কুণ্ডর
ওখানে নেমে একটুখানি জল মাথায় ঠেকিয়েছিলাম, কিন্তু বলে কি ওই কুণ্ডতে যেন পা না লাগে, মানে কুণ্ডের জলে যেন পা না লাগে, তাই আমরা একটু হালকা করে মাথায় জল ছিটিয়ে কুণ্ড থেকে উঠে এসেছিলাম। বাস এরপর আর কি, তারপরে চলে গেছিলাম আমরা প্রসাদ ঘরে, যেখান থেকে তোমরা প্রসাদ নিতে পারো। একটা খুব সুন্দর হালুয়া টাইপের প্রসাদ দেয়, যেটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর। অবশ্যই গেলে কিন্তু এই প্রসাদ ঘরে প্রসাদটা তোমরা নিও। তারপরে গাড়ি থেকে আস্তে আস্তে দেখলাম এই ছোট্ট একটা লেকের মধ্যে নর্মদেশ্বরকে। আমাদের ড্রাইভার দাদা বললেন ইনি হচ্ছেন নর্মদেশ্বর। তো ওই লেকটার মধ্যে আমরা গাড়ি আর সেরকম থামাইনি, জাস্ট হালকা একটু স্পিডে এই নর্মদেশ্বরকে দর্শন করে হোটেলের পথে রওনা দিলাম। বিকেলবেলা সব সাইট সিন সেরে যখন হোটেলের রুমে এলাম তখন ঘড়িতে 6টা বাজে। আর কিছুক্ষণ অপেক্ষা করার পর 7টা থেকে আরতি দেখতে চলে গেলাম কপিল মুনির আশ্রমে। এই আশ্রমের ভেতরে ইনসাইডে কিন্তু কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি কোনোটা অ্যালাউ নয়, তাই বাইরে যেটুকুনি পেরেছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে সুন্দর একটা গার্ডেন আছে এবং খুব শান্ত শিষ্ট একটা পরিবেশ, এবং খুব সুন্দরভাবে আরতিটা হয়েছে। আমরা খুব সুন্দরভাবে আরতিটা সম্পূর্ণ দেখেছি। তোমরাও কিন্তু এই অমরকণ্টকে গেলে কপিলমুনি আশ্রমে যেতে একদম ভুলো না, কথা দিচ্ছি মন ভরে যাবে আরতি দেখার পর ঠাকুরের। তো চলো এখানেই শেষ করছি ব্লগটা। আসছে আরও ইন্টারেস্টিং ব্লগ, তোমরা কিন্তু দেখতে একদম মিস করো না। আশা করি তোমাদের এই ব্লগটা ভাল লাগবে। আমার ব্লগটা ভাল লাগলে অবশ্যই পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।